নমস্কার, আমি শুভাঙ্গী। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যার সমাধান এবং যাকে পেয়ে গেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলের খুব প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই আপনার বাগ্মিতা সকলকে মুগ্ধ করে এবং আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই আজকে করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। চলে এসেছি আর আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে। দেখি কি প্রশ্ন নিয়ে এসছে। আর দেখি তার সঠিক উত্তরটা দিতে পারে কিনা। বয়স বাড়ছে কিন্তু ভেতরে এখনো তরুণ। দিল তো বাচ্চা হে যেটা বলে। হুম। এবং মৃদুলা ঘোষ বয়স ৫৫ এবং বলছে ব্যাংকের একদম উচ্চপদস্থ চাকরি করে। শাস্ত্রীজি আয়নায় দেখি চুল পেকেছে, মুখে বলিরেখা এসেছে। কিন্তু ভেতরে মনে হয় আমি এখনো ২৫ বছরের মেয়ে। এটা অনেকেরই মনে হয়। স্বপ্ন দেখি, উত্তেজিত হই, ভালোবাসতে চাই। কিন্তু সমাজ বলে এই বয়সে এসব মানায় না। আমি কি ভুল? জানতে চেয়েছি আপনার কাছে কি করা উচিত? মৃদুলাজি, আপনি ভুল নন, সমাজ ভুল। জ্যোতিষের শুক্র কখনো বুড়ো হয় না। শুক্র হলো প্রেম, সৌন্দর্য, আনন্দের গ্রহ। এই গ্রহের কোনো বয়স নেই। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শক্তিশালী, তাই ভেতরের তারুণ্য যায়নি। শাস্ত্রে বলা হয়েছে বয়স শরীরের, আত্মার নয়। কি বললাম? বয়স শরীরের, আত্মার নয়। আত্মার কোনো বলিরেখা নেই, আত্মার চুল পাকে না, আত্মা চিরতরুণ। বুঝলেন? তন্ত্রে একটা আলোচনা করব। তন্ত্রশাস্ত্রে কুমারী সাধনা আছে, জানেন? কুমারী মানে অবিবাহিত মেয়ে নয়। বুঝলেন? কুমারী মানে চির নতুন শক্তি। দেবী ললিতা বা দেবী ষোড়শী, এই দেবীরা চিরকাল ১৬ বছরের। কারণ জানেন? কারণ বলবো? কারণ তাদের শক্তি কখনো থামে না। আপনার ভেতরের তারুণ্য সেটা ঈশ্বরের দেওয়া। কাউকে সেটা নিতে দেবেন না। এটা মাথায় রাখবেন। আমি আপনার জন্য বা আপনার মতো পার্সনদের জন্য একটা বাস্তু বিচার করছি। আপনার ঘরের রঙিন ফুল রাখুন। লাল, হলুদ, গোলাপি। বাস্তু বলে রং মনকে তরুণ রাখে। শোয়ার ঘরে পূর্ব দিকে মাথা রাখুন, দারুণ ফল দেয়। সূর্যোদয়ের দিক নতুন শুরুর দিক। বাড়িতে হালকা সুগন্ধি রাখুন। সব সময় গোলাপ বা কমলা সুগন্ধ মনকে সতেজ করে রাখে, বয়সকে একদম ভুলিয়ে দেয়। আর যদি হস্তরেখা বিচারে যাই, যাদের হাতে শুক্র পর্বত নরম ও উন্নত, এদের ভেতরের প্রেম ও আনন্দ কখনো শেষ হয় না। যত বয়স বাড়ে এই পর্বত আরো সুন্দর হয়। আর যাদের জীবনরেখা গভীর ও দীর্ঘ হয়, এরা শুধু দীর্ঘ জীবী হয় তা নয়, দীর্ঘ জীবী নন, প্রতিটি বছর তাদের আরো সুন্দর করে। বুঝলেন? তাই এটা টোটকা না দিয়ে পারছি না। প্রতি শুক্রবার গোলাপের সুগন্ধি ব্যবহার করুন। প্রতিদিন কিছু না কিছু নতুন শিখুন। মন তরুণ থাকবে। উজ্জীবিত করবে নিজের মনকে। মাসে একবার নিজের পছন্দের পোশাক পরে বাইরে যান, ঘুরে আসুন, খুব ভালো লাগবে। হাসুন বেশি। হাসি সেরা ওষুধ, সেরা সাধনা। হাসি। একটা ছোট্ট গল্প বলি আপনাকে। ফুলের বয়স। একটি বাগানে গোলাপ ফুটেছিল। অন্য গাছ বলল, তুমি তো অনেক পুরনো গাছ, এই বয়সে এত সুন্দর ফুল মানায়? গোলাপ হাসলো, বলল, আমার শেকড় পুরনো। কি বলল? আমার শেকড় পুরনো, কিন্তু ফুল প্রতিদিন নতুন। বুঝলে? সেদিন বাগানের সবচেয়ে পুরনো গাছেই সবচেয়ে সুন্দর ফুল ফুটলো। শেকড় পুরনো হোক, ফুল ফোটানো থামাবেন না, এটা মাথায় রাখবেন। আপনাকে একটা কথা বলি মৃদুলাজি, বয়স সংখ্যা, অনুভূতি নয়। আপনার ভেতরে যে তারুণ্য আছে সেটা ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। সমাজের চশমা দিয়ে নিজেকে দেখবেন না। সমাজের চশমা দিয়ে নিজেকে দেখবেন না। নিজের হৃদয়ের আয়নায় দেখুন, অনেক সুন্দর লাগবে। সময় একদম শেষের দিকে এবং আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আরও নতুন, নতুন কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই অ্যান্সারের ব্যাখ্যাগুলি একটু অল্পের উপর আমি দিয়ে দিই। কারণ অনেক দিলে অনেক কোয়েশ্চেন বলা যাবে না। তাই শুনতে থাকুন আর ভালো থাকুন আর এনজয় করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।